আনার ভাই না? কে আনার ভাই কামলা দিয়ে খাচ্ছে না, খাবার ইট মিট কোথায় গে? কি হয়েছে? হ্যাঁ রজব ভাই, আমি ভাই কাম করতেছি ভাই। আনার ভাই, আপনি ঘটনা তো বুঝলাম না। আপনি চার দোহান চা পান যেরকম রুটি বিস্কুট চলে, মানুষ বিল লাগিয়ে যায়, আপনি কাম করে খাচ্ছেন, অর্থ তো বুঝলাম না। ভাই দুটি রুটি খায়, একটা রুটির দাম দেয়, 5টা চা বানালে 300-400 টাকার পাও, দাম পাই না ঠিক মতন ভাই, খুব কষ্ট আছে। সারাদিন পর দোকান দেখলে সন্ধ্যার সময় চিনির টাকা দিয়ে পাই না, পানের টাকা দিয়ে পাই না, খুব কষ্ট আছে ভাই। এই জন্য আমি পরের ভাই কাম করতে। আহারে, মানুষের নীতি নাই, খাবার জন্য মিথ্যে কথা কয়, এটা চার দাম 5টা, তাই খায় পলা চলে যায়। মানুষ কি আবার তালিয়ে চানি চেনির দাম পানের দাম দিবি কোন তলে, তাই বাদ কাম করে খাচ্ছে। আল্লাহ তুমি এর বিচার করো। ভাই এখন মানুষের বাড়ি কাম করে খাচ্ছি ভাই, এখন এখানে আর কেউ চুরি করে খেতে পারতেছে না ভাই, খুব আরামে আছি ভাই। যে টাকাটা পাই সেই টাকাটাই লিগেল পাই, এই টাকাটাই আমার হালাল হয় ভাই, খুব শান্তিতে আছি ভাই। ভাই ঠিকই আছে ভাই, আসলে মানুষের নীতি নাই। আপনি এখন কাম করে খাচ্ছেন, খুব সুখী আছেন, সারাদিন কাম করে সন্ধ্যাবেলা 500 টাকা পাচ্ছেন, বউ সাল বলে খাচ্ছেন, কোনো অভাব নাই। ওই 300 টাকার চেনি খাওয়া, 500 টাকার পান খাওয়া যা, সন্ধ্যাবেলা পানের দোকানে বিল দেন না, চেনের দোকানে বিল দেন না, চেনি আলা হয়, আমার দোকানের আসিস নি, তাহলে এই ব্যবসায় আপনার ভালো হয়েছে, কাম করে খান, ভালো হবে, আল্লাহ খুব সুখী রাখছি। আমির খাওয়াকে বাদ দিলে আর তো তোর দেখা যায় না। আরে কি খাবো আমি, আমি সব বাদ দিয়ে দিছি, আমি ওসব খাই না, এখন ভালো হয়ে গেছি। যাক, ভালো আগে তো ভালো কথা, দেখে আবার আসে না। আচ্ছা গাঁজা এখন কত করে সব গাঁজা? গাঁজার দাম গাছি, গাঁজার দাম বেশি, বাদ দিয়ে দিছি। কি কইস রে তুই, গাঁজা খাওয়া বাদ দিয়ে দিছিস? এখন যে সস্তার সময় তুই গাঁজা খাওয়া বাদ দিছিস, 200 গ্রামের গাঁজা এখন মাত্র 100 টাকা, আর এই সময় বাদ দেয় কেউ গাঁজা খাওয়া? আসলে তোর মতো বোকা আমি দেই নেই। এই গাঁজা এত সস্তা, তাই গাঁজা খাওয়া বাদ দিছি। আরে আল্লাহ, গাঁজা আলা বেচা গেল কই? এ আমির, গাঁজার দাম কি দাম রে এখন? দাম কম, এখন খাওয়া শুরু করলাম। এই কোন দাস, তাহলে চল থানা চল। হ্যালো কে? থানা কে জানিস না? আমি গোয়েন্দা পুলিশ, তোর দ্বারা যাবি, এই বহুত দিন ধরে এই এলাকায় ঘুরতেছি, তুই আয় আমার সাথে। সারা দেশে ডিবি পুলিশ এই কাজ করছে, সবাই সতর্ক। আমিরের মতো ভুল কেউ করবেন না।